আমি শামীম ফ্রম সুভাষ এডু। সো আজকে আমরা সাবজেক্ট ভিত্তিক একটা রিভিউ দিব, অর্থাৎ কিভাবে কোন সাবজেক্ট গুলা পড়লে খুব বেশি ভালো হবে এবং কত দ্রুত শেষ করা যাবে এবং কত ভালোভাবে তুমি শেষ করতে পারবা। তো সেই বিষয়ে আজকে কথা বলবো এবং সেগুলো খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? সো তোমরা যেটা করবা, আজকে আমি যে কাজটা করবো সাধারণ জ্ঞানের উপরে তোমাদেরকে বলার চেষ্টা করবো যে দিস ইজ দ্য পাথ, দিস ইজ দ্য প্রসেস, প্রবাবলি তুমি এই প্রসেসটা ফলো করতে পারো। দ্যাট ডাজন্ট মিন যে এইটাই সবার জন্য অ্যাকসেপ্টেবল, বাট দিস ইজ আ অ্যাকচুয়ালি কমন পাথ যেটা তুমি অ্যাকচুয়ালি দেখতে পারো আর কি। আমি একটু শর্টার ওয়েতে বলবো। আসলে একবার চিন্তা করো তো, সেই ব্যাপারটা হচ্ছে যে জেনারেল নলেজ টপিক, অর্থাৎ এই সাবজেক্টটা স্পেশালি কোনো সিলেবাস নাই আমাদের সামনে, তার মানে এটা একটা হিউজ সিলেবাস। অর্থাৎ হাউ মেনি, মানে কতগুলা ইনফরমেশন তোমার জানা রাখতে হইতে পারে সেটা তুমিও জানো না, এবং কোন জায়গাটা থেকে প্রশ্ন এক্স্যাক্টলি আসবে সেই ব্যাপারেও আমরা মোটামুটি কি ওয়াকিবহাল না পুরাপুরি ভাবে। তাহলে কত পড়বো এই একটা প্রশ্ন। সাধারণ জ্ঞানের যে কোনো বই মোটামুটি এই লেভেলের মোটা থাকে আর কি। তো এরকম লেভেলের একটা মোটা বই কিভাবে আমি শেষ করব পুরাটা, এবং সেই বইতে থাউজেন্ডস অফ ইনফরমেশন ইউ গট। সো এত ইনফরমেশন তুমি পেয়ে থাকবা যে কতগুলা মনে রাখা সম্ভব, সবগুলা কি আদৌ মনে রাখা সম্ভব কিনা। তো এইসব প্রশ্নের উত্তর গ্রাজুয়ালি দেওয়ার চেষ্টা করবো এবং চেষ্টা করবো যে কিভাবে সেই ব্যাপারগুলোকে কনভিন্সলি মানে সহজাত ভাবে তুমি স্বাভাবিকভাবে তুমি সেগুলাকে গ্রহণ করতে পারো বা ধরতে পারো। প্রথম ব্যাপারটা হচ্ছে দুইটা প্রসেস। একটা হচ্ছে যারা খুবই অল্প সময়ে সাধারণ জ্ঞান শেষ করতে চাও তাদের জন্য একটা প্রসেস থাকে, আর যারা মোটামুটি সময় আছে একটু সময় নিয়ে শেষ করতে চাও তাদের জন্য একটা প্রসেস। তো এই দুইটা প্রসেস মোটামুটি মোটামুটি একটু ডিফারেন্ট হলেও ব্যাপারটা শেষ পর্যন্ত একই দাঁড়ায়। এখন প্রশ্ন হচ্ছে কি আমি বলতে চাইতেছি, কি ধরনের প্রসেসটা হইতে পারে। সো এক নম্বর প্রসেস, চলো আমরা একটু স্লাইডে যাই, স্লাইড থেকে ব্যাপারটা বুঝে নিলে আরো বেশি ক্লিয়ার হবে। অর্থাৎ দেখো, আমি দুইটা প্রসেসের কথা বলছি তোমাদের, তাই না? একটা প্রসেস হচ্ছে, বলি না এখন এখন বলবো আর কি। একটা প্রসেস হচ্ছে যাদের একটু সময় আছে মোটামুটি তাদের জন্য, আর আরেকটা প্রসেস হচ্ছে যারা অল্প সময়ে একটা মোটামুটি লেভেলের একটা ভালো প্রস্তুতি নিতে চাইতেছো তাদের জন্য। সো প্রথমে বলি যাদের মোটামুটি সময় আছে তাদের জন্য, তারা যেই কাজটা করবা। দেখো, আমরা ছোটবেলা থেকে যে কাজটা করতে খুবই বেশি আমাদের জন্য খুব বেশি ভালো লাগতো সেটা কি, গল্পের বই পড়া, তাই না? আমরা ছোটবেলা যখন লুকায় লুকায়া অথবা পড়ার ফাঁকে ফাঁকে দেখতাম যে, বা স্কুলের সেই পিছের বেঞ্চে বসে আমরা কি করতাম, গল্পের বই নিয়ে যেতাম, বসে বসে গল্প পড়তাম, এবং সেই গল্পের বই কিন্তু মোটামুটি চিকন ছিল না, মোটামুটি ভালো লেভেলের মোটাই থাকতো। সেই গল্পের বই আমরা 2-3 দিনে পড়ে শেষ করে ফেলতাম। তার মানে কি, মানে একটা বিশাল ব্যাপার। এইরকম একটা মোটা গল্পের বই আমরা 2-3-4 দিনে পড়ে শেষ করে ফেলতাম। কতটা ইন্টারেস্টিং থাকতো, কতটা মজা লাগতো সেটা পড়তে। জেনারেল নলেজ বইটা কিন্তু সেরকমই, এরকমই মোটামুটি মোটা বই, কিন্তু সেই বইটা আমরা 4-5 মাসও পড়ে শেষ করতে পারি না। তার কারণ হচ্ছে ইন্টারেস্ট নাই, কারণ হচ্ছে মজা পাই না, কারণ হচ্ছে ইনফরমেশন গুলা এগুলা মাথায় মুখস্থ করে রাখা সম্ভব না। তাহলে কি করা যেতে পারে? প্রথম কাজ যেটা হইতে পারে সেটা হচ্ছে, আমরা ওই যে গল্পের বইয়ের মতো বইটা, পুরা বইটা, যাদের হাতে মোটামুটি সময় আছে, পুরা বইটা গল্পের বইয়ের মতো শেষ করে ফেলবো। অর্থাৎ পুরো বইটা আমরা গল্পের বইয়ের মতো যদি শেষ করে ফেলি একবার রিডিং দিয়ে, আমি বলতেছি না বইটা মুখস্থ করতে, আমি বলতেছি না পুরা ভালোভাবে কনসেন্ট্রেশন একদম 100% এইরকম না। গল্পের বই আমরা যেভাবে পড়তাম ওইভাবে যদি আমরা একটা বই মোটামুটি 4-5 দিনে পুরা বইটা রিডিং দিয়ে ফেলি, দিলে লাভটা হবে কি? পুরা বইটা রিডিং দিয়ে দিলে যেই লাভটা হবে যে কি কি ইনফরমেশন এই বইটাতে আছে তুমি মোটামুটি জানো, কোন কোন জায়গায় কি জিনিসগুলো আছে সেটাও তুমি মোটামুটি জানো, এবং ওভারঅল একটা বইয়ের উপরে তোমার একটা আইডিয়া বা ধারণা চলে আসছে। পুরা বইয়ের উপরে ওভারঅল একটা ধারণা বা আইডিয়া চলে আসছে। এবার তুমি বুঝতেছো যে বইটাতে কি আছে, কি কি জিনিস পড়া লাগতে পারে আর একটু ইম্পর্টেন্ট দিয়ে ভালো করে, আর কি কি জিনিস বাদ দেওয়া লাগতে পারে সেটা তুমি একটু পরেই বুঝবা। তার আগে তুমি বুঝে নিছো আইডিয়াটা, জেনারেল নলেজ সম্পর্কে কি কি তথ্য সারা বিশ্বব্যাপী বাংলাদেশ ব্যাপী আছে সেই ব্যাপারে তোমার একটা ধারণা চলে আসছে। ওকে, ধারণা তো চলে আসলো, তাই না? এইবার তুমি যে কাজটা করবা,
এইবার যে কাজটা করবা সেটা হচ্ছে যেই কোনো ইউনিভার্সিটির, অর্থাৎ সবগুলো ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন ব্যাংক কিনে নিয়ে আসবা। সবগুলো ইউনিভার্সিটির কি কিনবা? প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন ব্যাংক কিনে নিয়ে আসবা। ধরো যে কোনো একটা বই, জয়কল্য হইতে পারে বা যে কোনো ধরনের একটা বই যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে, যেমন MP3, জর্জের MP3, সবগুলা প্রশ্নই প্রিভিয়াস ইয়ারের দেওয়া থাকে। সেগুলো যদিও জব বেসড, বাট তোমাদের জন্য যেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, বিইউপি, জগন্নাথ, এইসব ইউনিভার্সিটির পূর্বের বছরে যে প্রশ্নগুলো আছে কম্বাইন করা, ওইরকম একটা প্রশ্ন ব্যাংক তুমি নিয়ে আসবা। আয়না, এরপরে তোমার কাজ হবে কি, আচ্ছা তুমি তো প্রশ্ন ব্যাংক নিয়ে আসছো, এই যে আমি এখানে দুইটা প্রশ্ন তুলছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এটা, এই দুইটাই। সো এইবার তোমার পড়ার স্ট্র্যাটেজিটা শুরু হবে, যে এইবার আমি যে কাজটা করব, যে আমার তো মোটামুটি বইটার সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়ে গেছে, এইবার আমি যে কাজটা করব, এই প্রশ্নটা পড়বো। কি প্রশ্নটা? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ লুক্সেমবার্গ? সো লুক্সেমবার্গের ক্যাপিটালটা কি, রাজধানীর নাম কি? তুমি এখান থেকে খুঁজে পাইলা যে লুক্সেমবার্গের রাজধানীর নাম লুক্সেমবার্গ, ঠিক আছে, তুমি পড়ে ফেললা গাইড থেকে বা বই থেকে। এরপরেও বাইরে দুইটা অপশন আছে, দেখো, এথেন্স, অটোয়া, এই দুইটা অপশন কিন্তু আছে। তোমার কাজ হবে যে এই যে একটা প্রশ্ন তুমি পেয়েছো, পাওয়ার পর সেই যে ইনফরমেশনটা পড়লা লুক্সেমবার্গ, এর সাথে সাথে অপশনে আরো দুই তিনটা অপশন থাকে, সেই অপশনগুলো সম্পর্কে খুঁজে খুঁজে ইনফরমেশনটা বের করে ফেলে। যেমন অটোয়া, অটোয়া কার রাজধানী? কানাডার রাজধানী। কানাডার রাজধানীকে আমরা বলবো হচ্ছে অটোয়া। তারপর এথেন্স কার রাজধানী? গ্রিসের রাজধানী, এথেন্স। তার মানে আমি যখন ওই প্রশ্নটা পড়ার সাথে সাথে এক্সট্রা এই ইনফরমেশন গুলো জেনে ফেলবো, তার মানে আমার মোটামুটি এই ধরনের প্রশ্নের অ্যান্সার গুলো শেখা হয়ে যাবে। কেন? প্রশ্নকর্তারা যে কাজটা করে সেটা হচ্ছে তারা এই প্রিভিয়াস এর কোশ্চেনেই ওই প্রশ্ন ব্যাংক থেকে যে কোনো একটা কোশ্চেন তুইলাই না, ওইখান থেকে প্রশ্ন করে। হয়তো বা পরের বারই কানাডা সম্পর্কে কিছু একটা প্রশ্ন করবে তোমাকে, বা গ্রিস সম্পর্কে। তার মানে প্রশ্নকর্তার কাছে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, যেই কারণে সে অপশন এই জিনিসগুলাই রাখছে। এই কাজটা ধরে ধরে করা লাগবে। কি করবো? ওই যে বইটা পড়ে আসছিল, তুমি এবার জানো যে কানাডার রাজধানী অটোয়া বা গ্রিসের রাজধানী এথেন্স, এই জিনিসটা কোথায় আছে, সেইখানে চলে যাবা, সেখানে যা একটু ডিটেলসে এই সম্পর্কে পড়ে নেবা। তাইলে কি হইলো, পুরা বইটা কিন্তু তোমার মুখস্থ করা লাগতেছে না, পুরা বইটা দিনের পর দিন মুখস্থ করে মাথা নষ্ট করা লাগতেছে না। কিন্তু তুমি এই যে যে কোশ্চেন পাইলা, কোশ্চেনের সাথে যে ইনফরমেশন গুলো আসছিল, সেই ইনফরমেশন গুলো ওই বই থেকে ঘেটে ঘেটে পড়ে নিলা, দ্যাটস ইট। খুব ভালোভাবে কিন্তু শেষ হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখো, বাংলা নববর্ষ ইজ ইন্ট্রোডিউসড বাই এম্পারর, অর্থাৎ বাংলা নববর্ষ কে প্রথম, কোন এম্পারর বা কোন রাজা প্রথম মানে উদ্ভাবন করেন বা প্রথম আনেন? আমরা জানি আকবর প্রথম হচ্ছে বাংলা নববর্ষ আনেন আর কি, আকবর, তাই না? তার মানে তুমি মোটামুটি জানলো যে বাংলা নববর্ষ একটা ইম্পর্টেন্ট পার্ট। তার মানে নববর্ষ সম্পর্কে কিছু তথ্য তোমার জানা নেওয়া উচিত, কারণ এই টপিকটা থেকে প্রশ্নটা আসছে। তারপর কি আকবর, অর্থাৎ এই যে রাজা আকবর, বাবর, শাহজাহান, জাহাঙ্গীর, এদের সম্পর্কে একটু তথ্য জানা উচিত। কারণ এই যে যে চারটা অপশন, চারটা অপশন থেকে এর পরের বার যে কোনো একটা অপশন থেকে তোমাকে প্রশ্ন তুলে দিতে পারে। হয়তো বা হু এই প্রশ্নটা দিবে না, বাট যে কোনো একটা অপশন থেকে এই প্রশ্নটা তুলে দিতে পারে। তাহলে কি হলো, ন্যাচারালি তুমি এই চারটা অপশন থেকে বই থেকে ইনফরমেশনটা পড়ে নিলে, খুব সহজেই শেষ হয়ে গেল। তার মানে এইভাবে যদি তুমি পুরাটা পড়ো, তাহলে দেখা যাবে যে খুব সহজেই তুমি পুরা বই দেখা যায় ঘুরে ফিরে পুরা বই শেষ হয়ে গেছে দিনের পর, মানে খুব হ্যাকটিক ওয়েতে মুখস্থ করা লাগতেছে না। ন্যাচারালি কোশ্চেন সলভ করলা, কোশ্চেনের ইনফরমেশন গুলো বই থেকে বের করে নিয়ে পড়ে ফেললা, কোশ্চেন সলভ করলা, কোশ্চেনের ইনফরমেশন গুলো বই থেকে বের করে নিয়ে পড়ে ফেললা। দেখা গেল বারবার এই কাজটা করতে করতে বইয়ের মানে প্রশ্নগুলো এত সুন্দরভাবে শেষ হয়েছে, এবং ওই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে, এর বাইরে থেকে টিচাররা কখনোই প্রশ্ন করে না, ওইগুলা থেকে ঘুরায় ফিরায় প্রশ্ন করে যে তুমি আসলে এই জিনিসগুলাই পড়ছো কিনা। কারণ যেহেতু জেনারেল নলেজের একটা বিশাল সিলেবাস, বাইরে থেকে প্রশ্ন করে টিচারের কোনো লাভ হবে না, এবং ওইটা স্টুডেন্ট পারবেও না। তার মানে যেগুলা থেকে প্রশ্ন আসবে ওইটাই একটু ক্রিটিক্যালি ভালোভাবে শেষ করে যাওয়া লাগবে, তাইলে ওইখান থেকে প্রশ্ন চলে আসবে। প্রথম প্রসেসটা ডান। এখন যাদের কাছে কোনো সময় নাই, অল্প সময় যারা প্রিপারেশন নিতে চাইতেছো, তারা ওই পুরা বইটা রিডিং দেওয়ার জন্য 4-5 দিন যে সময় নষ্ট করে, এটা করা দরকার নাই। অর্থাৎ পুরা বই রিডিং তোমার ফার্স্টে দেওয়া লাগবে না, তারা ফার্স্টেই কোশ্চেন ব্যাংক দিয়ে শুরু করবা, ফার্স্টে কি কোশ্চেন ব্যাংক দিয়ে স্টার্ট করবা। অর্থাৎ এই যে যে আমি প্রসেসটা বললাম, ফার্স্টে একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিবা, সেই প্রশ্নটা পড়বা,
এবং সেই প্রশ্নের সম্পর্কিত তথ্যগুলা ভালোভাবে জানবা, এবং সেই প্রশ্নের অপশনে যে প্রশ্নগুলো আছে বা অপশনে যেই জিনিসগুলো আছে সেইগুলো সম্পর্কে মোটামুটি ইনফরমেশন গুলা জানবা। সেটা কি করবা, বই থেকে ঘেটে ঘেটে বের করে নিবা সূচিপত্র দেখে। যদি পুরা বইটা রিডিং না দেওয়া থাকে তাহলে হয়তো বা একটু বের করতে একটু সময় লাগবে, বাট বের করে নিতে পারবা আর কি তাড়াতাড়ি। সো প্রসেস একটাই, কিন্তু কেউ একটু বেশি সময় হলে একটু ভালোভাবে পড়ে নিতে পারবা রিডিং দিয়ে, আর একটু একটু কম সময় লাগলে ফার্স্টে তুমি কোশ্চেন দিয়ে স্টার্ট করবা। এই প্রসেস ছাড়া কেউ যদি প্রথম থেকেই বই মুখস্থ করা স্টার্ট করে, প্রথম থেকেই বই পড়া শুরু করে, দিস ইজ সো টাফ। কারণ পড়ার পর ভুলে যাওয়া, পড়ছো 10 দিন পর 5 দিন পর রিভিশন না থাকলে আবার নাই, আবার পড়ছো আবার নাই, আবার পড়ছো আবার নাই। সো এরকম চলতেই থাকবে। তার মানে কি, তোমাকে এটা নিয়ে প্রচুর সময় ব্যয় করা লাগবে যদি তুমি ওই লেভেলের, কি বলে, স্কিল বলতে ওই লেভেলের একটা পর্যায়ে যাইতে চাও। সো আমাদের এত ইনফরমেশন, জেনারেল নলেজ মাথায় রেখা টাইম ওয়েস্ট করার থেকে ইংরেজি, ম্যাথস এগুলাতে বেশি সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কোশ্চেন গুলো অনেক বেশি টাফ থাকে। আর জেনারেল নলেজ বাংলা টাফ না থাকলে এরা বই থেকে হুবহু থাকে, বাট আমাকে বুঝে শুনে খুঁজে খুঁজে বের করে পড়তে হবে। দ্যাটস দ্য সিনারিও। সো তোমাদের কাজ হবে, তোমরা এই জিনিসগুলা খুব ভালোভাবে পড়বা আর কি, খুব ভালোভাবে মাথায় নিবা যে কিভাবে আমি তোমাকে কোন প্রসেসটা বললাম সেই প্রসেসটা তুমি তোমার মতো করে ফলো করবা। সো আমার কাছে মনে হয় আমি যেটা মানে বুঝেছি বা যেটা যেভাবে করেছি সেই অনুযায়ী আমার কাছে মনে হয় এই প্রসেসটা অ্যাকচুয়ালি অনেক ভালো একটা প্রসেস জেনারেল নলেজের ক্ষেত্রে, স্পেশালি জেনারেল নলেজের ক্ষেত্রে। অন্যান্য গুলোর ক্ষেত্রে এই প্রসেস অ্যাপ্লিকেবল, বাট জেনারেল নলেজ এবং বাংলার ক্ষেত্রে, বাংলাটা আমি পরের দিন বলবো, বাট জেনারেল নলেজের ক্ষেত্রে এটা খুবই খুবই কার্যকারী। কারণ যেহেতু এত এত ইনফরমেশন, ভাই এত ইনফরমেশন পড়ার সময় নাই বা পড়াটা উচিত না। কারণ কত ইনফরমেশন মাথায় রাখবা, মাথায় এত পরিমাণ গার্বেজ ঢুকে লাভ নাই। তো তার থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যেই সব জিনিস আমার লাগবে, প্রশ্নে যেই প্রশ্নগুলা বারবার আসতেছে ওইগুলাই ভালো করে শেখা যাইতে হবে। ওইখান থেকে পরবর্তীতে আবার প্রশ্ন আসবে, কিন্তু একটু ঘুরে আসবে, একটু ওই টপিকের ভিতর থেকে আসবে বা ওই টপিকের খুবই সিম্পল সিলি জায়গা থেকে আসবে। তার মানে ওইগুলো আমি ভালো করে পড়বো, ওগুলো ভালোগুলো পড়লেই আমার শেষ হয়ে যাবে। সো দিস ইজ দ্য প্রসেস অফ লার্নিং জেনারেল নলেজ। প্রবাবলি তোমরা খুব ভালোভাবে আমার কথা বুঝতে পারছো। যদি আমার কথা বুঝে থাকো, সুভাষ এডুর সাথে থাকতে হবে। সুভাষ এডুর সকল ভিডিওস, কন্টেন্ট সবকিছু শেয়ার করতে হবে, অন্যান্যদের সাথে শেয়ার করতে হবে। আমাদের সকল কোর্স গুলাতে এনরোল করবা, সেই সাথে আমাদের পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। সো সুভাষ এডুর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।